মা ও স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিন, কারণ একজন আপনাকে এই দুনিয়ায় এনেছেন আর একজন তার সব প্রিয় মানুষ ছেড়ে আপনার কাছে এসেছে। তার পিছনে দৌড়িও না যে আপনাকে এড়িয়ে চলে। রূপ আর অনেক অর্থ থাকলে সবার কাছে প্রিয় হবেন। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা জীবনে এত দুঃখ পাই। চামড়া সাদা হোক বা কালো তাতে কিছু আসে যায় না, মনটা পরিষ্কার হওয়াটা বেশি প্রয়োজন। অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়িতে না পাঠিয়ে বরং তার পাশে দাঁড়ান, নিজ হাতে তাকে সুস্থ করে তুলুন। আপনি হয়তো জানেন না, একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছুই হয় না। মেয়েরাও ছেলেদের পিছনে টাকা খরচ করে, তবে তারা বলে বেড়ায় না। পার্থক্যটা এখানেই। ভদ্র আচরণ করার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। সত্যের পথে চললে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ওই পথে সবাই যেতে সাহস পায় না, তাই ওই রাস্তা সব সময় পরিষ্কার থাকে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই মানুষ চিনতে ভুল হয়। কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন তৈরি করা যায় না। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ আসলে বোঝা যায় আপন মানুষ কোথায়। যখন দেখবেন গরিবেরা ধৈর্যহারা হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে আর জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যে বলছে, তখন দেখবেন দেশ ও সমাজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। একজন মা পারে একসাথে 5 জন সন্তানকে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান পারে না মাকে খেয়াল রাখতে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। হোক না অল্প, নাইবা হলো বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তি সব কিছুর চাইতেও বেশি। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কারোর ভুল ভাঙানোটা খুব কঠিন। কেউ যদি খুব বেশি আপনাকে অবহেলা করে, তাহলে ধীরে ধীরে তার জীবন থেকে সরে যাওয়াটাই ভালো। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয়। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির তুলনায় অনেক সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না মেয়েদের কান্নার থেকেও বেশি বেদনাদায়ক। কারণ ছেলেরা সবসময় সহজেই কাঁদে না। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময় আর একাকিত্ব। দুঃখের সময় আপন মানুষগুলো পাশ কাটিয়ে চলে যায়। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যে সে কি পেয়েছে, আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে যে কি পেয়েছিল আর কি হারালো। তুমি সফল হলে তোমার লুঙ্গি পরাটাও ইতিহাস হবে, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও হাস্যকর হবে। যে মানুষটি তোমার চাওয়া পাওয়া, আবেগ, অনুভূতিগুলো বুঝতে পারে না, সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না। বাবার জীবন চলে যায় ছেলের ভবিষ্যৎ গড়তে, আর ছেলে স্ট্যাটাসে লিখছে, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। যে মানুষটি তার নিজের জীবনের উন্নতি করতে ইচ্ছুক বা ব্যস্ত থাকে, তার ব্যক্তিগতভাবে ঝগড়া করার সময় থাকে না। যখন ছোট ছিলাম তখন ভূতে ভয় পেতাম, আর বড় হয়ে বুঝলাম ভূতের থেকেও মানুষ বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ অন্যের ভুল ধরেই জীবন কাটিয়ে দেয়, অথচ নিজেদের হাজার দোষগুলো তাদের চোখে পড়ে না। দূরে থাকা মানে ভুলে যাওয়া নয়, লোকে তো কাছে থেকেও ভুলে যায়। নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে এই দুনিয়ায় কেউ আপন নয়, একমাত্র নিজের মা ছাড়া। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।